আসসালামু আলাইকুম সবাইকে। ইটস বিন সো লং আমি কোনো ভিডিও আপলোড করিনি আমার ইউটিউব চ্যানেলে। আমি জাস্ট ভুলেই গেছি যে আমার কোনো একটা ইউটিউব চ্যানেল আছে। রিসেন্টলি আমি মিলানো ট্রাভেল করছি, সো সেখানে যাওয়ার কিছু ছোট ছোট ক্লিপ আমি রেখে দিয়েছিলাম। ভাবলাম যে সেটা দিয়ে একটা ভিডিও মেক করা যাক। অ্যাজ ইউ ক্যান সি ইটস আ ট্রেন জার্নি। আমার কাছে মনে হয় যে বাসের থেকে ট্রেন জার্নিটা আমার জন্য অনেক বেশি ইজি। আমি আসলে বাসের জার্নিটা ওরকমভাবে করতে পারি না, আমার শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যায়। যখনই নূর কোনো গান শুনতে পায় ও আসলে এরকমভাবে নাচতে থাকে, এটা দেখতে আমারও বেশ ভালো লাগে। আর এখানে দেখো আমরা কিছু কাপল ভিডিও করে দিতেছিলাম আমার বোনকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু মিলানো। আমি জানি না কেন আসলে এর আগে আমার কখনো মিলানো যাওয়া হয় নাই। মিলানো আমার বাসার থেকে মাত্র 1 ঘন্টার জার্নি, সো এটা ভেবে আমার বেশ অবাকই লাগতেছিল। এনিওয়েজ মিলানো স্টেশনটা অনেক বড়, আমার মনে হয় যে আমি যে কোনো সময় এখানে হারিয়ে যাব। সো যাই হোক, তারপরে হইতেছে আমরা মিলানো যাই, আর সেখানে গিয়ে হইতেছে একটা বারে আগে সকালের ব্রেকফাস্টটা করে নিই। বাসা থেকে যেহেতু কোনো প্রকার ব্রেকফাস্ট করিনি, যার কারণে এসে আগে ব্রেকফাস্টটা সেরে নিই। অ্যান্ড দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ আওয়ার টুডে জার্নি। অ্যাজ ইউ ক্যান সি এটাই হইতেছে মিলানোর সেই ফেমাসতম, যেটা আসলে ইতালি যারা থাকে সবাই একবার না একবার হলেও আসছে। ওইখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং অনেকগুলা পিক তুলি। এরপরে হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে আসি, কারণ অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে। এই রেস্টুরেন্টে ঢুকে আমাদের সাথে খুবই বাজে একটা সিন হয়। আমরা ফার্স্টে ভাবছিলাম যে এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, বাট পরে যখন ঢুকি তখন দেখা যায় যে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। যতই হোক বাঙালি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি খাবারের ডিফারেন্স, বাট কিছু করার নেই। খুবই মন খারাপ হয়ে গেছিলো সবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা এরপর বাসার দিকে রওনা দিই, কারণ হচ্ছে আমাদের সাথে যেহেতু বাচ্চারা, ওদেরকে নিয়ে আসলে ট্রাভেল করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়েজ এটা হইতেছে তারপরের দিন। আমি ওই দিন অনেক কিছু রান্না করছিলাম, সেখান থেকে জাস্ট কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি, কারণ রান্নার মাঝখানে আসলে ওরকমভাবে ভিডিও করা হয়নি আমার। অনেস্টলি আগে আমি একদমই রান্না করতে পারতাম না, কিন্তু ইতালি আসার পর আমি একা থাকতে থাকতে অনেক পদের খাবার রান্না করা শিখে গেছি। So this is my today video. I hope you like this mini vlog. If you like, then do subscribe my channel and like, comment, share. নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।